নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। আজকের এই ভিডিও খার্চি পুজো নিয়ে। জানেন তো, আমাদের দেশে রাজ্যগুলির নিজস্ব কিছু পূজা ও উৎসব আছে। যেমন আমাদের এই খার্চি পুজো সম্পূর্ণ রাজকীয় প্রথায় রবিবার থেকে রাজ্যে শুরু হলো ঐতিহ্যমণ্ডিত শতাব্দী প্রাচীন সপ্তাহব্যাপী খার্চি পুজো। ত্রিপুরার জাতি জনজাতি গোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব এবং পুজো এই খার্চি পুজো। মনে রাখা দরকার, খার্চি পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এই পুজো ঐক্যের প্রতীক, যা শুরু করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উৎসবের উদ্বোধন করে সবার সুখ এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি। এই খার্চি পুজোকে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। পুরাতন হাবেলির চতুর্দশ দেবতা বাড়িতে পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ভক্তিপ্রাণ মানুষ জড়ো হন। আগের দিন জাঁকজমকপূর্ণ অধিবাসের পর রবিবার সকালে প্রশাসনিকভাবে গার্ড অব অনারের মধ্য দিয়ে এই পুজো সূচনা হয়েছে মেলারও। প্রতি বছর হাওড়া নদীর মন্দির ঘাটে শনিবার সন্ধ্যায় হয় স্নানযাত্রা। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে পুরনো আগরতলা থেকে খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে 14 জন দেবতা পূজিত হন। 1707 সালে মহারাজ কৃষ্ণমাণিক্যের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন। এবছর খার্চি মেলা 264তম বর্ষ। খার্চি পুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এক ঐক্যের প্রতীক। একই সঙ্গে সবুজই ভবিষ্যৎ থিমে সাজানো এবছরের প্রদর্শনীতে বিনামূল্যে প্রায় 15,000 চারা গাছ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন, এবং যদি এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং প্রথমবার আমাদের চ্যানেলে আজ এলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে আমরা শীঘ্রই ফিরছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।